নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিন্ডি আলুর রেসিপিটি আমি বানিয়ে দেখাবো। অনেকে আছে যারা ভিন্ডি খেতে পছন্দ করে না ভিন্ডির পিচ্ছিল ভাবটার জন্য, তারাও কিন্তু আজকের এইভাবে রান্না করলে আঙুল চেটে পুটে খাবে। তার জন্য কিছুক্ষণ আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে থাকুন কত চটপট আর এতটা টেস্টি ভিন্ডি আলু রেসিপি কিভাবে তৈরি করছি, কি কি মশলা দিয়ে রান্না করলে এতটা টেস্টি হয়, তার জন্য কিন্তু স্কিপ না করে দেখতে হবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা ভিন্ডি পরিষ্কার করে ধুয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রকম লম্বা করে কেটে নিতে হবে, একদম ছোট ছোট করলে কিন্তু হবে না। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা আলু নিয়েছি। আজকের আমার রেসিপিটি তৈরি করার জন্য ভিন্ডি আলু একদম রেডি হয়ে গেল। এবারে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি। আজকের রান্নাটা পুরোপুরি সরষের তেলে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবারে তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে সমস্ত ভিন্ডিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভিন্ডিগুলোকে ভাজবো, যাতে করে ভিন্ডির পিচ্ছিল ভাবটা অনেকটাই কিন্তু কমে যাবে। এইভাবে 2-1 সেকেন্ড ভিন্ডিগুলোকে নাড়াচাড়া করলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে আবারও ভিন্ডির সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভিন্ডিটাকে কিন্তু অনবরত আমাদেরকে ভেজে নিতে হবে। 2-1 মিনিট এইভাবে ভাজা ভাজা করার পরে তারপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ছোলার বেসন। আমি এখানে ছোলার বেসন দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে। আপনারা চাইলে যে কোনো রকমের বেসন ব্যবহার করতে পারেন। এবারে বেসনটাকে দিয়ে আবারও ভিন্ডিগুলোকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এইভাবে বেসন দিয়ে ভিন্ডিটাকে ভেজে রান্না করলে ভিন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে অনেকটাই কমে যায়। তো সেই জন্য চেষ্টা করবেন রান্নাটা করার জন্য বেসন ব্যবহার করতে। এবারে 1 মিনিটের জন্য একদম কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম ভিন্ডিগুলোকে। ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে করে ভিন্ডিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আর লক্ষ্য রাখবেন যাতে করে নিচে লেগে না যায়। আর কড়ার চারিদিকটায় ভিন্ডিটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ভিন্ডির দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়। কিছুক্ষণ পরে পরে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ঢেঁড়স বা ভিন্ডিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই রকম লালচে করে ভাজা করে নিতে হবে। আজকের আমার কড়ার চারিদিকটায় কিন্তু যেহেতু বেসন দিয়েছি একটু লেগে লেগে যায়, সেটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভিন্ডি একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে একটা পাত্রে রেখে দেব নামিয়ে। ওই কড়াইয়ের মধ্যে আরও 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যে কুচোটা দিচ্ছি সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তার জন্য কিন্তু আমি ক্ষমা চাইছি। তো পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে 1-2 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত আলুগুলো। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেব, দিয়ে আলু পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করব। তাহলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যখন রান্না করবেন আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা করতে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা সাইজের টমেটো, লম্বা লম্বা করে আলুর মতো সাইজ করে কেটে নিয়েছিলাম। আলু টমেটো পেঁয়াজ অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা করে নেব। আর এইভাবে টমেটো ভেজে ভেজে রান্না করলে খুব সুন্দর খেতে হয়। টমেটোর মধ্যে দিয়ে কালারটা ছেড়ে দেয় আর যে কোনো রান্নার কালারটা খুব সুন্দর আসে। হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এখানে আমি দিয়ে দেবো ঝালের জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এরকম হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। এবারে আলুটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
সমস্ত কিছু এইভাবে একটা জায়গায় জড়ো করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্লাস ভাজাও হয়। তো ঢাকনাটা খুললাম, খুলে আবারও ভালো করে সমস্ত আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে অনবরত ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে। আমিও ঠিক একই রকম পদ্ধতিতে ঢাকনা দিয়ে দিয়ে বারে বারে আলুগুলোকে নরম করে ভেজে নিলাম। আলুগুলো কতটা নরম হয়েছে সেটা আমি ভেঙেই দেখালাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। এবারে আদা রসুনটাকে তেলের মধ্যে দিয়ে আলুর সাথে কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত 1-2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ভিন্ডিটাকে দেওয়ার পরে আলুর সাথে আবারও খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় এবং রান্নাটা টেস্ট হয়। এবারে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তার থেকেও অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নর্মাল জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণ অল্প একটু চিনিটা দিলাম, তাতে মিষ্টি ভাবটা আসবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে, স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে। এবারে সমস্ত মশলা উপকরণ ভিন্ডি আলুর সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। কষানোটা আমার খুব সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। চেষ্টা করবেন উষ্ণ জলটা ব্যবহার করতে, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এবারে ভিন্ডি আলুটাকে ভালো করে সমস্ত কিছু মশলা জলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা গোটাই দিলাম, এটাকে আর ভাঙলাম না। যারা খেতে পছন্দ করে ঝাল তারা এগুলোকে ভেঙে খেয়ে নেবে, আর তাছাড়া অতটাও কিন্তু ঝাল হবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো পুরোপুরি রেসিপিটি হওয়ার জন্য, প্রায় 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। ঢাকনাটা খুললাম, খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। ঝোলটা অনেকটাই কমে গেছে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমার এরকম মাখামাখাই দরকার, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও আমি 1-2 মিনিট জোরে আছে, এখন গ্যাসের আঁচটা আমি জোরে করে দেব, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। নিলেই কিন্তু ভিন্ডি আলুর এই দুর্দান্ত রেসিপিটি একদমই বন্ধুরা তৈরি হয়ে গেল। আপনারা একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত খেতে হয়। একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিন্ডি আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক এবং আপনার মন্তব্য বা মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে এই রকমই নানা রকম রেসিপি আপনার কাছে আমি পৌঁছে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবসময় প্রার্থনা করছি। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর লাগে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।